হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আজকে আমাদের এখানে অনেক গরম পড়েছে আর আমি হচ্ছে এখন কাজে থেকে বাসায় যাচ্ছি। তো আজকে আমার লং টাইম কাজ ছিল, অনেক ভোর থেকে কাজে গিয়েছিলাম আর কি। তো জুলিয়ান আজকে ছুটি ছিল, কিন্তু ছুটি থাকলেও অনেক ব্যস্ততায় সময় কাটিয়েছে এতক্ষণ। তো আমাকে এখন পিক আপ করতে এসেছে। এখন তো কাজে থেকে বের হয়ে আমরা যেটা করেছি যে 3 জনের জন্য 3টা খাবার নিয়ে নিলাম, গরম টরম করে নিলাম একদম। 3 জন মানে হচ্ছে আমি, জুলিয়ান আর হচ্ছে আমার বাবা। অর্ক তো স্কুলে, আর অর্ক স্কুলে বলতে অর্ক আজকে পিকনিকে গিয়েছে স্কুল থেকে। এই মুহূর্তে অর্ক স্কুলেও নেই, অর্ক গিয়েছে অনেক দূরে। ওরা বাসে করে গিয়েছে, সব টিচার সব স্টুডেন্টরা একসাথে অনেক দূরে তারা পিকনিক করতে গিয়েছে, খুব মজা করে পিকনিক করে আসবে। তো আমি যেটা শুনলাম যে আমি ছিলাম না, আমার অ্যাবসেন্সে জুলিয়ান আর আমার বাবা যেটা করেছে, যেখানটা অনেক গরম পড়ে গেছে আর অলরেডি হচ্ছে জুন মাস। তো জুন মাসের মধ্যেই যেটা হয় যে বাজারে সব গাছের চারাগুলো বিক্রি হয়ে যায়, এরপরে আর চারাগুলো থাকে না, কারণ এরপরে তো আসলে আর সিজনটা থাকে না, সেই জন্য। তো জুলিয়ান আর বাবা যেটা করেছে, মানে আমার বাবাই সকাল সকাল হোম সেন্টারে যে অনেকগুলো গাছের চারা নাকি এনেছে, অনেকগুলো নাকি গাছের চারা এনেছে, কারণ আমরা তো বাসা শিফট করবো নেক্সট মান্থে, আর নেক্সট মান্থে আর কোনো চারাই পাওয়া যাবে না। এই সময় গাছ যদি আর লাগানো না হয় তাহলে তার টাইম থাকবে না, শুধু শুধু গার্ডেনটা এমনি এমনি ফাঁকা থাকবে। সেই জন্য দুজনে মিলে গাছ টাছ লাগিয়ে নাকি খুব মানে ঘেমে টেমে অস্থির। সেজন্য আর আমিও তো লাঞ্চ করিনি, কাজে থেকে বের হলাম, এখন তো লাঞ্চ টাইম। সো খাবার নিয়ে নিলাম, পানি নিয়ে নিলাম। তো নতুন গার্ডেনে কিভাবে ওরা গাছ লাগালো তোমাদেরকেও একটু দেখাই, চলো। আমিও দেখিনি, আমিও দেখবো, তোমরাও দেখবে। এই তো, এই যে আমার বাবা বেচারা বসে আছে। তোমরা নাকি অনেক কাজ করলা, দেখে আসো পিছনে, দেখে আসি চলো। ওকে, আমি না কিছুদিন আগে এখানে ধনিয়া পাতার বীজ দিয়ে গিয়েছিলাম, বাট কিছু হয়নি কারণ এখানে তো পানি দেওয়া হয়নি। পানি না দিলে কি আর হবে? Oh my God! এমা, এটা কি? এটা তো লাল পুঁই শাক। লাল পুঁই শাক 2টা। তারপরে এটা কি? এটা তো করলা না এটা? এটাও করলা। এটা কি? না, তুমি বেগুন গাছ চিনো না। এটা আমার মনে হয় ঢেঁড়স হবে কি না? এটা হচ্ছে টমেটো, এগুলো টমেটো। ওইদিকে 2টা হচ্ছে বেগুন। এগুলো কি? ও মাই গড, মরোহেয়া, সুগই, পাট শাক। এগুলো হচ্ছে জাপানিসে বলে মরোহেয়া। এটা কিন্তু একদমই পাট শাকের মতো খেতে। ও, তোমরা তো অনেক ভালো কাজ করছো তাহলে। সুগই নে, দেখে আসছি, সুন্দর হয়েছে। তুমি সবসময় যেটা খাও ওইটা পাই নাই, এটা পাইছি। ওকে, খাওয়া দাওয়া শেষ, মানে লাঞ্চ করলাম এখানেই বসে বসে। তো এখন হচ্ছে যে সব গাছেই পানি দেওয়া হয়েছে, বাট পাট শাক যেটা, ওটাতে নাকি পানি একটু শর্ট পড়েছে, কারণ আমাদের হচ্ছে এই বাসায় এখনো পানির লাইন নেওয়া হয়নি, যে জন্য পানি বাসা থেকে আনা হয়েছে আর কি। তো পানি একটু শর্ট পড়েছিল, আর যে রোদ আজকে, সেই জন্য এখন হচ্ছে যে মরোহেয়াতে একটু পানি দিতে হবে। মরোহেয়া মানে হচ্ছে পাট শাক একটু পানি দিয়ে তারপর হচ্ছে বাসায় যাব। অর্ক পিকনিক থেকে চলে আসবে। হঠাৎ করে আজকে অনেক গরম পড়েছে, আর এখন থেকে হয়তো প্রতিদিন এরকম গরম থাকবে। তো এই তো আমাদের এই 7-Eleven-টা আগে আমরা প্রায়ই আসতাম, বাট কখনোই এরকমটা ভাবিনি যে এই 7-Eleven-এর এত কাছে আমরা বাসা কিনবো। সো বাসায় যাওয়ার আগে একটু টাইম আছে, অর্ক আসার আগে আমরা এখন হচ্ছে যে 100 yen শপে যাবো একটু। আমাদের যে গার্ডেনের যে টুলস গুলো আছে ওগুলো আসলে খুবই খারাপ অবস্থা, কারণ ওগুলোর কোনো যত্ন নেওয়া হয়নি এতদিন। তো ওগুলো হচ্ছে সব ফেলে দিব, আর এখান থেকে নতুন কিছু কিনবো।
ওকে, আমরা ডাইসোতে গিয়েছিলাম মাত্র 3টা জিনিস কিনতে, গার্ডেনের 2টো জিনিস আর হচ্ছে একটা অর্কুড জিনিস। কিন্তু ওখানে যে মনে পড়লো যে গার্ডেনের জন্য স্যান্ডেল নেই, তারপর বাসার ভেতরে পরার জন্য কোনো স্লিপার নেই। তারপর বের হয়েছি, মানে পুরো স্যান্ডেলের দোকান নিয়ে বের হয়েছি, এত এত স্যান্ডেল কিনা হয়েছে। তোমার পিকনিক কেমন হয়েছে পাপা? ভালো লাগলো। তাই কি করেছো পিকনিকে? তুমি কি নেচার মিউজিয়ামে গেছিলে? Yes. ওয়াও, কি কি ছিল? সোলার সিস্টেম ছিল। তাই নাকি? কি মনে ছিল? ও মাই গড, তুমি তো তাহলে অনেক লাকি। অনেক অনেক প্রেশাস রকস, মিনারেলস ছিল, অ্যামেথিস্ট, গোল্ড, ডায়মন্ড। ও, কি সব খেয়েছো? একসাথে খেয়েছে। সব খেয়েছো? ফাইনালি আমার অর্ক চলে আসলো পিকনিক থেকে। সে খুবই এনজয় করেছে পিকনিকে, আর আমারও খুব ভালো লাগছে যখন শুনি যে অর্ক কোনো কিছুতে এনজয় করেছে, তখন খুব ভালো লাগে আসলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আশা করছি যে আমাদের ব্লগটা ভালো লেগেছে। আর এখন তো এমনই ব্লগ করব আশা করি, কারণ হচ্ছে যে যতদিন বাসা শিফট না করা হবে ততদিন আসলে ব্লগের আসলে কোনো ঠিক ঠিকানাই থাকবে না। মানে নতুন বাসা নিয়ে যা কিছুই করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকে যেমন গার্ডেনে কিছু গাছ লাগালাম, তো দেখা যাক নেক্সট এই গাছগুলোর কি অবস্থা হয়, সেগুলো শেয়ার করব। আর আশা করছি বোর হবে না, কারণ নতুন বাসা কিভাবে গোছাবো, কিভাবে সবকিছু নিয়ে আমরা ওইখানে কিভাবে আমাদের লাইফ শুরু করব নতুন করে, তো সবকিছুই তোমরা দেখবে। আর আমাদের অর্ক চলে এসেছে, আর এই তো এখন বাসায় গেলে আমি আর বের হব না, আজকের মতো আর বের হতে চাই না। আর ইঞ্জিন স্টপ, তার মানে ভেতরে এখন গরম, যত তাড়াতাড়ি সম্ভব এখন গাড়ি থেকে বের হব। আর আমাদের 4 চিপ মনে আছে বাসায়। তো আশা করছি যে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সবাই খুব ভালো থাকবে, নিরাপদে থাকবে। এবারের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই বাই।